করলে করবার মতো করবেন, কারণ এই রাধাষ্টমী 3 দিন ধরে করতে হয়। আপনারা একদিন করেন তাই তো? রাধাষ্টমী 3 দিন ধরে করতে হয়, সপ্তমী, অষ্টমী, নবমী। আর অবশ্যই যেদিন ব্রত করবেন তার আগের দিন নিরামিষ সেবা করবেন, আবার পরের দিনও নিরামিষ সেবা করবেন, মনে থাকবে? বেশ, তাহলে 3 দিন ধরে করবেন, বেশি করে নাম জপ করবেন, রাধা রানীর নাম করবেন। এই যে রাধা রানী, এই রাধা রানীর সৌন্দর্য কিন্তু অপার। যে সৌন্দর্য দর্শন করবার জন্য ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা 100 বৎসর তপস্যা করেছিলেন রাধা রানীর সৌন্দর্য দর্শন করবার জন্য। সেই রাধা রানীর সৌন্দর্যটা কেমন দেখুন। এই পৃথিবীতে যত সুন্দরী নারী আছে, এই পৃথিবীতে যত সুন্দরী নারী আছে, তাদের সকলের সৌন্দর্যকে একত্রিত করলে তৈরি হয় একটা পরী। এই পৃথিবীতে যত পরী আছে, তাদের সকলের সৌন্দর্যকে একত্রিত করলে তৈরি হয় ইন্দ্রলোকের একটি নর্তকী। ইন্দ্রলোকের নর্তকীদের সৌন্দর্যকে যদি একত্রিত করা যায়, তৈরি হয় কি? একটি অপ্সরা। যত অপ্সরা আছে তাদের সকলের সৌন্দর্যকে একত্রিত করলে তৈরি হয় বৈকুণ্ঠের মাত্র একটি দেবী। আর বৈকুণ্ঠে যত দেবী রয়েছে তাদের সকলের সৌন্দর্যকে একত্রিত করলে তবেই তুলনা করা যায় রাধা রানীর সৌন্দর্যের সঙ্গে। আর এই রাধা রানীর সৌন্দর্য হলো অপার, যাহা দর্শন করবার জন্য স্বয়ং ব্রহ্মা তিনি 100 বৎসর তপস্যা করেছিলেন। যার ফলস্বরূপ রাধা রানীকে স্বয়ং দর্শন করতে পারেননি, সম্পূর্ণ দর্শন করতে পারেননি। কি পেয়েছিলেন ওই 100 বৎসর তপস্যা করবার জন্য? শুধুমাত্র রাধা রানীর একটি বৃদ্ধাঙ্গুলি তিনি দর্শন করতে পেরেছিলেন। তাহলে চিন্তা করে দেখুন তো, আমাদের রাধা রানীর সৌন্দর্য অতুলনীয়, অপার।